হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সৃজিত মুখার্জি একটা দারুণ দারুণ ইন্টারভিউ দিয়েছেন। আনন্দবাজারে বেরিয়েছে ইন্টারভিউটা, আমি দেখছিলাম এখানে, মানে পেপারে দেখছিলাম আর কি। এবং সেইখানে দারুণ কিছু স্টেটমেন্ট উঠে এসেছে। এছাড়াও কালকে TV9 বাংলার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে আমরা বুঝতে পারলাম যে টেক্কার বাজেট কতটা শর্ট, কতটা কম এবং কতটাই কম, মানে শুধু কম তাই না, কতটাই কম। এবার ভাবো এই ছবি এক সপ্তাহ লাগে না, 5 দিনের মাল্টিপ্লেক্স কালেকশানে জাস্ট ব্লকবাস্টার। এবার আমি তোমাদেরকে বাজেটের সম্পর্কে একটা ধারণা দিই বন্ধুরা। এই সিনেমাটা, এই টেক্কা সিনেমাটার জন্যে অনুপম রায়কে অনবোর্ড করা হয়, ঠিক আছে। অনুপম রায়কে অনবোর্ড করা হলে অনুপম রায় একজন রিনোন মিউজিক ডিরেক্টর, প্রচুর দাম চার্জ করবে, প্রচুর টাকা চার্জ করবে। তোমরা আমার কথা বিশ্বাস না হলে তোমরা TV9 বাংলায় গিয়ে ইন্টারভিউটা চেক আউট করো। ওখানে অনুপম রায় বলেছেন যে তিনি গানও বানিয়ে ফেলেছিলেন, কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে দেবদার প্রোডাকশন হাউস, তারা বাজেটের জন্য, মানে এই ছবির বাজেটটাকে আরও কন্ট্রোলে রাখার জন্য, কিন্তু এমন নয় যে দেবদার টাকা নেই, দেবদার টাকা আছে, কিন্তু দেবদার যেন কোন সিনেমাতে বিনিয়োগ করতে হবে, খাদানকে কিন্তু সে বিনিয়োগ করে একদম ঢেলে দিয়েছে। তো টেক্কার ভিতরে যেহেতু ওয়ান লোকেশন বেস একটা হস্টেজ থ্রিলার ওরিয়েন্টেড ছবি, সেটা দুর্গাপুজোর এমনি স্প্যানটা কম থাকে, তো একটা যত কম বাজেটের ছবি বানানো হবে। এর আগে দেখো পাসওয়ার্ডের মতন বড় বাজেটের ছবি বানানো হয়েছে, সেগুলো ফেল হয়েছে। সেই কারণে দেবদা কিন্তু এবার পুরো সিকিউরলি বুঝে গেছে যে কোন দিকে যেতে হবে। তার আগের তুমি দেখো একটা টাইমে যখন কাছের মানুষ এসছে, এতটাই কম বাজেট ছিল যে ইজি টু ইজি পুল অফ করে বের করে দিয়েছে। তো ওটাই কিন্তু খেলেছে টেক্কার সাথেও। তো অনুপম রয়কে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় অ্যাজ মিউজিক ডিরেক্টর। ইয়েস, অনুপম রয়কে বাদ দিয়ে রণজয় ভট্টাচার্যকে নেওয়া হয়। রণজয় ভট্টাচার্য একজন এমনই মিউজিক ডিরেক্টর, তিনি কতটা টাকা কম নেবেন সেটা আমরা বুঝতেই পারছি, এবং আউটপুটটা কী বেরিয়েছে। গানগুলো তো ভালো হয়েছে, দেখো আলটিমেটলি দিনের শেষে আউটপুটটা ইম্পর্টেন্ট, কত টাকা বিনিয়োগ হলো সেটা না। তো কোথাও গিয়ে আউটপুটে একটা হাত বাড়িয়ে এই গানটা আমি লিটারেলি এক্ষুনি শুনে এলাম, আমার মানে লুপে চলছে, আমি তো বলছি দারুণ গান তৈরি হয়েছে। তো মিউজিক ডিরেক্টর থেকে কস্ট কাটিং হয়ে গেল। এবার আমি সৃজিত মুখার্জির কিছু জায়গা শুনলাম যেগুলো খুব ভালো লাগলো। সৃজিত মুখার্জি বললেন যে আমার অ্যাজ প্রডিউসার দেবের সাথে কাজ করতে প্রচণ্ড মানে কী বলবো, ভালো জায়গা তৈরি হয়েছে। সিং সাউন্ডের ব্যবহার করা হয়েছে এই সিনেমার ভিতরে, সৃজিত মুখার্জি নিজে বলছেন। তো এই সিং সাউন্ড বিষয়টা করতে কিন্তু একটু বাজেট লাগে, তো সেই জিনিসটাকে কিন্তু আবার ঢেলে দেওয়া হয়েছে দেবদা, মানে ওখানে বাজেট কমালেন, এখানে কিন্তু বাজেট দেওয়া হয়েছে। তো এবার তুমি বলো অনুপম রায়কে মিউজিক ডিরেক্টর হিসেবে নিলে যে বাজেটটা খরচা হতো, সেই বাজেটটাকে নেয়নি, কারণ জানে যে দেবদা, সৃজিত মুখার্জি প্লাস অনুপম রায়ের একটা গান, এই সব কিছু সম্মিলিতভাবে এলে কিন্তু কনফার্ম ব্লকবাস্টার ছবি আছে। তো এই ছবিটা, টেক্কা ছবিটা মিনিমাম, আমি বলছি মিনিমাম 4 থেকে 5 কোটি টাকা কালেকশন করেই নেবে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন মিলিয়ে, ঠিক আছে। তো এটাই কিন্তু দেবদার খেলা, যে 1.5 কোটি টাকা লাগাবো, 5 কোটি টাকা বক্স অফিস থেকে তুলবো, প্রি সোল্ড হয়ে গেছে, ওখান থেকে ধরো 2 কোটি টাকা পেয়ে বসে আছে, মানে টেলিভিশন এবং OTT থেকে। মানে সাকসেস রেশিওটা বুঝতে পারছো, ROI-টা বুঝতে পারছো, কোন লেভেলে ROI-টা বুঝতে পারছো, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কতটা। মানে তুমি ভাবো একটা সিনেমা বানাচ্ছে 1.5 কোটি টাকায়, সেটা প্রথমেই 2 কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে, তো অলরেডি 50 লাখ টাকা লাভ করে বসে ফেললো। এবার মিউজিক রাইটস পর্যন্ত বেচে দিয়েছে সারেগামার কাছে, দেখতেই পাচ্ছি আমরা যে কোনো জায়গা থেকে ছাড়া হচ্ছে তো সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসছে, তো সারেগামার কাছে মিউজিক রাইটস বেচে দিয়েছে। সেটা আবার ইভেন কি ভেন্যু পার্টনারগুলোও সম্ভবত মানে স্পন্সার্ড আছে, আমার যেটা মনে হয় সম্ভবত ভেন্যু পার্টনার, মানে যেখানে ইভেন্ট হচ্ছে সেগুলো স্পন্সার ভেন্যু পার্টনার, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো মানে সেইভাবে খরচ সাপেক্ষ করে করছে না, প্রমোশনও খুব মানে বুঝে শুনে ঠিকঠাকভাবে করছে। যাই হোক, আমরা যদি 1.5 কোটি টাকা ধরি, 1.5 কোটি টাকায় অলরেডি 50 লাখ টাকা লাভ হয়ে গেল। এবার হল থেকে অলরেডি 5 কোটি টাকা যদি বক্স অফিস আসে, সেখান থেকে যদি প্রডিউসারের লাভবান সংখ্যা যদি হয় 2 কোটি টাকা, ঠিক আছে, তাহলে কত হলো? 2.5 কোটি টাকা একটা ছবি বানিয়ে প্রফিট করে নিল দেবদা। বুঝতে পারছো, দিস ইজ দ্য পাওয়ার অফ প্রডিউসার দেব। তো ভাই এটা দেবদার, মানে আমি জাস্ট একটা আন্দাজ করে ধরি বলে বললাম, হতে পারে এটা 2.5 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা দেবদা প্রফিট করলো, হতে পারে এটা 5 কোটি টাকা দেবদা প্রফিট করলো, হতেই পারে, সেটা দেবদার মানে এটা তো ইন্টারনাল ব্যাপার, এটা তো আর আমরা জানি না। কিন্তু যাই হোক, যে করেই হোক, ছবিটাকে লস করতে দেবে না কোনোভাবে, যেটা পাসওয়ার্ডের জন্য হয়েছিল, যে ছবির বাজেট বেশি ছিল, যে কারণে ছবিটা লস রান করে গেছিলো। কারণ দেবদাস সিনেমা যে কালেকশনটা করে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন দুটো জায়গা থেকে মিলিয়ে, সে কিন্তু যে কোনো সিনেমার হিট সিনেমার কালেকশনের অধিক, কিন্তু যদি বাজেট বেশি থাকে তখন কিন্তু চাপ হয়ে যায়। যদি বাজেটটা নিউট্রাল কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সেটা চাপ হবে না, যেহেতু ওয়ান লোকেশন বেস থ্রিলার। আর সৃজিত মুখার্জি প্লাস মানে কী বলবো, এটা ইনফিনিটি লেভেলে যাবে, ইনফিনিটি লেভেলে। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম যে কস্ট কাটিংও করা হচ্ছে, এবং টেক্কা যে অল টাইম ব্লকবাস্টার, এটা কোথাও গিয়ে বোঝে দেওয়া হচ্ছে। এবং আরেকটা জিনিস, এবছর দুর্গাপুজোয় কি অদ্ভুত ব্যাপার, দেখো সৃজিত মুখার্জি ইন্টারভিউ দিচ্ছে,
দিচ্ছেন সেখানে বলছেন যে অলরেডি ব্রোঞ্জটা কি তাহলে কারোর পাওয়া হয়ে গেছে, সোনা আর রূপোর জন্য, সোনা আর হীরের জন্য লড়াই চলছে, মানে ব্যাপারটা এরকম। থার্ড পজিশনটা কি তাহলে শাস্ত্রীর পাওয়া হয়ে গেছে, এরকম সৃজিত মুখার্জি বলছেন। কারণ আমরা সবাই এটাই বলছি যে শাস্ত্রী এখন যত ভালোই ট্রেলার বানিয়ে নিক না, আমি ট্রেলার রিয়াকশন করবো, যত ভালোই ট্রেলার রিয়াকশন করুন মানে বানিয়ে নিক না কেন, শাস্ত্রীর কিন্তু হাইপটা একটু নিচের দিকে রয়েছে, এটা মানতেই হবে। আর সব থেকে বেশি হাইপ রয়েছে টেক্কার, তারপরে রয়েছে বহুরূপী। তো বহুরূপী আর টেক্কার ভিতরে আসল লড়াইটা হবে, শাস্ত্রীও তার সাথে যোগ দেবে। অবভিয়াসলি ওটা মেগাস্টার মিঠুন চক্রবর্তী, অবশ্যই সেটার সাথে। মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালার বক্স অফিস কিন্তু প্রধানের সাথে লড়তে পারেনি, সত্যি কথা বলতে কি, মানে মিঠুন চক্রবর্তী সোলো দিয়ে কিন্তু সেটা কিন্তু কখনোই মানে প্রধানের সাথে কম্পিট করার জায়গায় থাকেনি। প্রধান হিউজ ব্যবসা করে বেরিয়ে যায়, সেটা একটা হিউজ নাম্বার জেনারেট করে, কারণ অভিজিৎ সেন ফ্যাক্টর ছিল সেখানে। এখানে আবার কিন্তু সৃজিত মুখার্জি ফ্যাক্টর আছে, তো কোথাও গিয়ে ব্যাপার কিন্তু রয়েছে। তো কোথাও গিয়ে যদি আমাকে বলো, আমার মনে হয় যে টেক্কা এই দুর্গাপুজোর সবথেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে। আর যে কালেকশনটাই করবে সেটার জন্যই টেক্কার জন্য উপরি হবে, কারণ এতটাই বাজেট কম যে ওটাকে পুরো একদম মানে গিলে খাওয়া বাজেট হয়ে যাবে আর কি, মানে গিলে খাওয়া বক্স অফিস কালেকশন হয়ে যাবে আর কি। দেবদার ভাই ব্রেন আলাদা লেভেলের। কোথায় বাজেট লাগাতে হবে, কারণ অনুপম রয় যদি এখন একটা মিউজিক ডিরেক্ট করেন, উনি অনেকটা টাকা চার্জ করবেন নিশ্চয়ই, কিন্তু সেখানে বাজেট পারমিট করছে না। সেখানে রণজয়বাবুকে নিয়ে করিয়ে নেওয়া হয়েছে, গানগুলোও ভালো হয়েছে। নেক্সট গানটা যেটা আসবে সেটা নাকি আরও ভালো হবে, আই এম শিওর। তো তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। টেক্কা গুনে ব্লকবাস্টার হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।